पहली कंटेस्टेंट या पहला कंटेस्टेंट कौन है उसको जानने के लिए हम इतने बेताब हैं, क्योंकि वो आवाज जो सारेगामापा की शान बन सकती है हमारे सामने बहुत जल्द होगी। ओह माय गॉड, आई एम सो एक्साइटेड। वाओ, नमस्कार सर, नमस्कार मैडम। नमस्ते। क्या नाम है आपका? আমার নাম স্যার ম্যাডাম চন্দন কুমার। कहाँ से आप? আমি এসেছি স্যার ম্যাডাম, দর্শকরা সবাইকেই বলছি অনেক কষ্ট করে সেই অনেক দূর কলকাতা থেকে আজকে এই আইডল মঞ্চে আমি এসেছি। আর খুবই কষ্ট করে এই আইডল মঞ্চে এসেছি স্যার ম্যাডাম। তো খুবই ভালো লাগছে এই আইডল মঞ্চে এসে। আর আমার জীবনে অনেক স্বপ্ন ছিল যে আমি এই আইডল মঞ্চে এসে দাঁড়াবো, আর সেই স্বপ্ন আজ আমি পূর্ণ করতে পেরেছি। আর আরো ভালো লাগবে যদি আমি আপনাদের সামনে একটি সুন্দর গান উপহার দিতে পারি, তো আমি নিজেকে ধন্য বলে মনে করব। আর স্যার ম্যাডাম, আপনাদের কাছে আমার এইটুকুই অনুরোধ যে আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন, একটি সুন্দর গান যেন আপনাদের আমি উপহার দিতে পারি। আর দর্শক ভাইদের বোনেদের সবাইকেই বলছি, সবাই আমার একটু সঙ্গে থেকেও আমাকে একটু সহযোগিতা করবেন। बिल्कुल। कितने साल के? আমার বয়স বেশি না, ওই 28 কি 29 হবে। काम क्या करते हैं आप? কাজের কথা কি আর বলবো ম্যাডাম, কাজ বলতে তেমন কিছুই করে না। অনেক ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল যে গান শেখার আর গান করার, জানি না কতটুকু শিখেছি। তো স্যার ম্যাডাম, যতটুকুই শিখেছি আজকে আপনাদের সামনে সবই উৎসর্গ করে দেব। আর কাজ আমি এই বাউল গান করেই আমি আমার দিন চালাই, সব চলে, আমার সংসার সবকিছু এই গান থেকেই চলে। তাই আলাদা করে আমি কোনো কাজ করি না। আর কাজের কথা বলে আমাকে লজ্জা দেবেন না, আমি সবসময় আমার এই গান নিয়েই পড়ে থাকি। आप यहाँ क्या करने आए? আমি এখানে এসেছি স্যার ম্যাডাম অনেক একটি বড় উদ্দেশ্য নিয়ে, যে আমি আপনাদের তো একটি গান শোনাবই। তো তবুও স্যার ম্যাডাম, তার আগে আমি এটুকুই বলতে চাই যে আজকের এই যুগে আমরা দেখছি যে মানে যেসব ছেলেরা মেয়েরা তাদের মা বাবাকে ঘর থেকে বের করে দেয়, তাড়িয়ে দেয়, অনেক কিছু করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, তাদেরকে মজবুর করে যে তারা যেন তাদের সন্তান ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, মারধর করে, অত্যাচার করে। তো সেই উদ্দেশ্যে আজকে আপনাদের সামনে কিছু বলতে চাই। আমরা যখন স্যার অনেক ছোট থাকি, তখন ছোট বলতে আমরা যখন মায়ের গর্ভে থাকি, তখন কিন্তু সেই মা আমাদের খুবই কষ্ট করে নিজে খেয়ে না খেয়ে আমাদেরকে ঠিক রাখতো সেই গর্ভেই। আর আমরা তখন কি করতাম, তাদের পেটে লাথি মারতাম। তখন কিন্তু আমার সেই হতভাগ্য বাবা কান পেতে হয়তো শুনতো যে আমার ছেলে বা মেয়ে হয়তো লাথি মারছে। সেই লাথি মারাটা আমরা কিন্তু তারপরেও করে আসছি। এখনো আমরা বড় হয়ে কিন্তু সেই লাথি মেরেই কিন্তু মা বাবাকে ঘর থেকে বের করে দিই, অত্যাচার করে মা বাবাকে ঘর থেকে বের করে দিই। কিন্তু সেই লাথি সহ্য করেও সেই মা আমাকে আজকে 10 মাস 10 দিন কষ্ট সহ্য করে এই পৃথিবীর আলো দেখিয়েছে। আর আমরা কি করি, সেই মাকেই কিন্তু বাড়ি থেকে বের করে দিই। যেই বাবা আমাদের এই ভূমিতে আসার আগে আমাদেরকে সেই মাথায় রেখে নিজের আমাদের সব রকম যত কষ্ট যন্ত্রণা আছে সব থেকে দূরে রাখার চেষ্টা করে, যেই বাবা নিজে খেয়ে না খেয়ে আমাদেরকে খাওয়ায়, দুমুঠো খাবার তুলে দেয়, যেই বাবা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে আমাদের সব যে পোশাক জুতো যা আছে, সাজার জিনিস, স্কুল ব্যাগ, খাতা, পেন, যে আমরা এত চাকরি করছি যেই বাবার জন্য, সেই বাবাকে কিন্তু আমরা কখনো ইয়ে করি না, কখনো দাম দিই না। কি করি, সেই বাবা যে আমাকে এত কষ্ট করে ছোট থেকে বড় করে দেয়, সেই বাবাকে আমরা মারধর করি আর বলি, বাবা আমার জন্য কি করেছো, তুমি কি করেছো? সব করেছি আমি নিজে একা। কিন্তু তুমিও একদিন বুঝবে ভাই, তুমি যখন বড় হবে তোমার ছেলেও ঠিক তুমি যেমন করবে ঠিক তেমনই তোমার ছেলেও তোমার সঙ্গে করবে। এবং সেই দিন তুমি বুঝতে পারবে যে বাবা নামের অর্থটা কি বা বাবার এই যন্ত্রণাটা কি। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती।
অনেক সময় দেখা যাচ্ছে যে মাছের ক্ষেত্রেই দেখা যায় যে বাবা যখন সামান্য কিছু পয়সার জন্য বড় মাছ আনতে পারতো না, ছোট মাছ নিয়ে আসতো, হয়তো কয়েক টুকরা যে হতো তার মধ্যে থেকে আমরা হয়তো মাথা খেতাম, বাবা হয়তো পেটি খেত বা অনেক কিছুই যেটা হয় মাছের বেরোয় সেগুলো খেত, কিন্তু সর্বশেষে সেই মা কিন্তু আমাদের লেজা খেত, অবশিষ্ট এইটুকু লেজা, যেখানে শুধু কাটা ছাড়া আর কিচ্ছু থাকতো না। কিন্তু মা কখনো আমাদের বলেনি যে না আমি মাথাটা খাবো, মাথাটা বড়, বা ওই পেটির পিসটা খাবো, ওইটাই অনেকটাই মাছ আছে। মা কিন্তু সেটা কখনোই করতো না। মা করতো কি, সবাইকে দিয়ে তারপরে মা যদি থাকতো তাহলে খেত, নাহলে কিন্তু খেত না। আর এখন আমরা কি করছি, মা খাই খাক না খাই না খাক, মা যেখানে যাবে যাক, আমরা আমাদের মতো খেয়ে নিই। মা খেতে পেলেও কি পেলো না সেটা কিন্তু আমরা দেখি না, যে মায়ের ওষুধ আছে কি না। কিন্তু একটা জিনিস মনে করে দেখুন তো, আমরা যখন ছোট ছিলাম, আমাদের যখন একটু সামান্য সর্দি হতো তখনই কিন্তু সেই মা বাবা আমাদের নিয়ে চলে যেত ডাক্তারের কাছে, গিয়ে সঙ্গে সঙ্গে ওষুধ নিয়ে চলে আসতো, কেননা আমরা যাতে ভালো থাকি সেই জন্য। আর আমরা করছি কি, মা যদি আমাদের কাছে, বাবা যদি আমাদের কাছে আসে ওষুধের টাকা চাইতে, আমরা করে কি, এই যাও তো যাও, এখন না পরে। আমরা সবসময় কিন্তু তাদের সঙ্গে খারাপ ব্যবহারই করি। এই ব্যবহারটা যদি আমার সঙ্গে যদি আমার বাবা মা ছোটবেলায় করতো তাহলে আমাদের কাছে কেমন লাগতো। অতএব সব ভাই বোনেদেরই বলছি যে মা বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করো না, কেননা এই মা বাবা না থাকলে আমরা হয়তো কোনোদিনই এই পৃথিবীর আলো দেখতে পেতাম না। তাই মা বাবাকে সম্মান করো, শ্রদ্ধা করো, দেখবে তুমি জীবনে অনেক উন্নতি করতে পারবে। सही बात है। क्या बात? वाह। আর যদি তুমি মা বাবাকে সম্মান শ্রদ্ধা না করতে পারো তাহলে বন্ধু তুমি ভুলে যাও, সেই সুখের আশা তুমি করো না। কেননা যেই মা বাবাকে কষ্ট দিয়ে তুমি সুখী হতে চাও, সেই সুখ কিন্তু বেশি দিন স্থায়ী হবে না। অতএব মা বাবাকে দেখো, মা বাবার কিন্তু সেই বুড়ো বয়সটা কিন্তু বাচ্চা বেলার মতো হয়ে যায়। যখন তারা বুড়ো হয়ে যায় তারা কিন্তু বাচ্চাদের মতো আচরণ করে, ঠিক তেমনই যেমন তুমি সেই ছোটবেলায় করেছিলে, কিন্তু অনেক কষ্টের পরও মা বাবা তোমাকে রেখেছিল। তাই নিজের মা বাবাকে খুবই ভালোবাসো, কারণ মা বাবা না থাকলে দুনিয়াতে কিচ্ছু নেই। তাই স্যার ম্যাডাম দর্শক ভাইদের বলছি আর বেশি কথা না বলে আমি আমার গান শুরু করছি। তো এখন আমি গান গাইবো যে অনেক সাধনা করে জন্ম নিলাম মাগো তোমার গর্ভে। খুবই সুন্দর একটি গান, আপনারা শুনুন, খুবই ভালো লাগবে। আর এই কথাগুলির মাঝে অথবা যে আমি গান গাইবো সেই গানগুলির মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। তো স্যার ম্যাডাম আমি মাকে নিয়ে আমার একটি গান শুরু করছি, কারণ আমি আমার মাকে খুবই ভালোবাসতাম, সেইটি নিয়ে একটি গান করছি, কারণ এখন তো আমার মা আমাদের মধ্যে নেই। তাই আর গানটি শুনুন, খুবই সুন্দর একটি গান। সবাইকে নমস্কার, প্রণাম করে আমি আমার গান শুরু করছি। নমস্কার। हमारे पास जो कारीगरी है वो ये है और ये दिखाओ, चलो আমরা জানি 10 মাস 10 দিন এই মায়ের গর্ভে আমরা থাকি। অনেকে 9 মাসে 10 মাসেও ছেলেটাকে কেটে তুলে নিচ্ছে। অনেকে বলছে মাকে ছেলে দেখছে না কেন, কি করে দেখবে? এখন মায়েরা বাবা ছেলেকে বোতল ধরিয়ে দিচ্ছে, তাই তো সরকার এখন বোতল সস্তা করে দিয়েছে। অনেক রকমের মদ বেরিয়েছে, বিনা পয়সাও খেতে পারেন, কোনো অসুবিধে নেই। আর এটা নেবেন, বর্তমান যেসব ছেলেপুলে আছে জেনে রাখবেন, ছেলে আপনাকে দেখবে না, এটা দেখেই আপনি কিন্তু কাজ করবেন, সে যেমন ছেলেই হোক। তাই আসি সেই মায়ের গান। মা লক্ষ লক্ষ নারী ছিঁড়ে, লক্ষ লক্ষ নারী ছিঁড়ে জন্ম দেয় যে ছেলেকে, যে মেয়েকে, তার নাম হচ্ছে মা। অনেক সাধনা করে তোমাকে পেলাম, তোমার গর্ভে মাগো জন্ম নিলাম।
মনিলা তোমার গর্ভে মাগো জন্ম নিলাম মাগো মা আমার গর্ভধারিণী মা মাগো মা আমার গর্ভধারিণী মা বসে আছে অস্থি বিশেষজ্ঞ এসকে মন্ডল আর এশিয়ার বৃহত্তম অস্থি স্পেশালিস্ট ছিল দীপঙ্কর ভট্টাচার্য। মা তাকে দীপু বলে ডাকতো দীপু। আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরাল হয়েছিল। মাকে সে বৃদ্ধাশ্রমে রেখে গেছিল। বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ বলছে দীপঙ্কর বাবু আপনি আসুন, আপনার মা আপনাকে দেখতে চাচ্ছে, মৃত্যু শয্যায় আছে। দীপঙ্কর বাবু সেই বৃদ্ধাশ্রমে বলছেন আমি 30 লাখ টাকা দিয়ে দিচ্ছি আপনাকে, আমার মা যদি মরে যায় আপনারা সৎকার করে দেবেন। দীপুকে মা কাঁদতে কাঁদতে বলছে এই দীপু একবার এসে দেখে জানা তোর মা যে তোর মুখটাকে দেখতে চাইছে। ছেলে ক্যালিফোর্নিয়া চলে যাচ্ছে, ক্যালিফোর্নিয়া। আমরা ছেলেকে ডাক্তার করছি, আমরা ছেলেকে ইঞ্জিনিয়ার করছি, আমরা বলি না আমরা ভালো ছেলে তৈরি করছি। হাসি মুখে সব ভুলে নিলে তুমি কোলে তুলে, তোমার ঋণ শোধ এ জীবনে আর হবে না। হাসি মুখে সব ভুলে নিয়েছিলে কোলে তুলে, তোমার ঋণ শোধ এ জীবনে আর হবে না। মাগো মা আমার গর্ভধারিণী মা, মাগো মা আমার গর্ভধারিণী মা। জানেন মা যদি মারা যায় কিংবা বাবা মারা যায়, মরে যাবার পর বোঝা যায়, তার আগে বোঝা যায় না যে আমাদের মা কত বোঝা ছিল, বাবা কত বোঝা ছিল। কেন তুমি চলে গেলে ছোট্ট খোকাকে ফেলে, ছিল না কোনো তোমার মায়া মমতা।
নিয়ে থাকবো মা, আমি কি নিয়ে থাকবো? কেন তুমি চলে গেলে ছোট্ট খোকাকে ফেলে? ছিল না কোনো মায়া মমতা, মাহারা সন্তান আমি, পাইনি মায়ের ভালোবাসা। মহারার সন্তান আমি, পাইনি কোনো ভালোবাসা। মনে হয় আজ আমি সর্বহারা, মনে হয় আজ আমি সর্বহারা। মাগো মা, আমার গর্ভধারিণী মা, মাগো মা, আমার গর্ভধারিণী মা। ডাকছে মাধো জল ভরা চোখে, ফিরে এসো মা তুমি আমার বুকে। অভিজিৎ ডাকছে মাধো জল ভরা চোখে, তুমি ছাড়া এ জীবন বড় অন্ধকার, তুমি ছাড়া এ জীবন বড় অন্ধকার। মাগো মা, আমার গর্ভধারিণী মা, মাগো মা, গর্ভধারিণী মা, আমার গর্ভধারিণী মা, আমার গর্ভধারিণী মা, আমার গর্ভধারিণী মা। নমস্কার। एक तो ये गाना, इसका गाना आपने चुना है, कंपैरिजन तो होगा ही जरूर। आई थिंक आई वाज वेरी लकी कि नुसरत साहब की जो लास्ट एल्बम थी वो कच्चे धागे थी, जो मेरी फिल्म थी। एक्सप्रेशंस बिल्कुल दिल से निकले एंड इट वाज अमेजिंग। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.